ওই জীবনটা এমন দীর্ঘায়ু হবে, ওই দীর্ঘায়ুতের কথা কোনো মানুষ কল্পনা করতে পারে না, কতদিন আমাকে ওই জগতে থাকতে হবে। তাহলে দুনিয়াতে মানুষ এখন বুঝে নিয়েছে যে একজন মানুষ 100 বছর 110 বছর বাঁচবে, এর বেশি আর বাঁচতে পারবে না, একটা সীমারেখা তৈরি হয়েছে। কিন্তু যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যে সময়টা, এই সময়ের কোনো না কোনো মানুষ এই সময়ের নির্দিষ্ট সীমাকেও নির্দিষ্ট করতে পারে না। তাহলে আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, সেই কবর থেকেই আমার আপনার হিসাব কার্য শুরু হয়ে যাবে। সেই কবর থেকে আমার আপনার জিজ্ঞাসা পর্ব শুরু হয়ে যাবে। দুনিয়াতে আপনি নামাজ না পড়লে আপনাকে কেউ কিছু বলে নাই, দুনিয়াতে হারাম খাইলে আপনাকে কেউ কিছু বলে নাই, দুনিয়াতে কারো উপর জুলুম করলে আপনাকে কেউ কিছু বলে নাই, দুনিয়াতে আপনি যত প্রকার অন্যায় অবিচার করেন না কেন, দুনিয়াতে আপনাকে কেউ কিছু বলে নাই। এই জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সময় কাটিয়েছেন, জীবন পার করেছেন। এই জন্য আপনার এটাও চিন্তা করার দরকার ছিল, দুনিয়াতে আমি যা করতেছি এ ব্যাপারে মানুষের কাছে জবাবদিহি করতে না পারলেও, জবাবদিহি করা না লাগলেও হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দুনিয়ার মানুষ আমাকে ছাড় দিলেও আল্লাহ আমাকে কি দিবে না? ছাড় দিবে না। আমি আপনি আল্লাহর দেওয়া নাজ নিয়ামত সব কিছু ভোগ করতেছি, আল্লাহর হুকুম পালন করতেছি না, দুনিয়াতে আল্লাহ আমাকে কিছু বলতেছে না। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ছাড় দিয়েছেন, আমি তোমাকে ছাড় দিলাম, তুমি এই ছাড় ভোগ করো। কিন্তু হাসরের ময়দানে আমি তোমাকে এমনভাবে ধরব, যেই ধরার পরে তুমি আর আমার কাছ থেকে কোনো ছাড় পাবে না। দুনিয়ার মানুষ যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা তুমি আমার অবাধ্য হইলা, তুমি আমার যে হুকুমটা পালন করলে না, সে ব্যাপারে কিন্তু আমার কাছে জবাবদিহি করতে হবে। দুনিয়াতে তোমাকে কেউ জবাবদিহি করার জন্য বলবে না, দুনিয়াতে কেউ তোমাকে দরপকড় করবে না, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে আমি ছেড়ে দিব না। একজন মানুষ যখন ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে যখন 8টা-9টায় ঘুম থেকে উঠার পরে যখন সকালের খাবার খাওয়ার জন্য বসে যায়, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডেকে বলেন, বান্দা তুমি কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, তারপরেও তুমি খাইতে বসেছো, তুমি খাও, কিন্তু এটা মনে রাখো তোমাকে কিন্তু আমি হাসরের ময়দানে ছাড় দিব না। এরকমভাবে যখন তুমি জোহরের নামাজের সময় হয়ে যায়, জোহরের নামাজের সময় হয়ে গেলে যখন তুমি জোহরের নামাজ না পড়ে গোসল করে যখন তুমি খাবার খাওয়ার জন্য বসে যাও, তখন আল্লাহ তাআলা তোমাকে ডেকে বলেন, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া রিজিক তুমি খাইতেছো, এটা মনে রাখো তুমি কিন্তু জোহরের নামাজ পড়ো নাই, তোমাকে আমি হাসরের ময়দানে ছাড়বো না। এরকমভাবে যখন কোনো মানুষ খেলাধুলায় মগ্ন হয়ে আসরের নামাজ পার করে দেয়, আল্লাহ তাআলা তাকে ডেকে বলেন, বান্দা দুনিয়ার মা মহব্বতে পড়ে তুমি আসরের নামাজ ছেড়ে দিলা, তোমাকে আমি কিছুই বললাম না, এটা মনে রাখো তোমাকে কিন্তু আমি হাসরের ময়দানে ছেড়ে দিব না।